আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে চেক করবেন আপনাদের ফোনে কোনো প্রবলেম রয়েছে কি না। অনেক সময় কি হয়, আমাদের ফোনে ধরুন একটা কিছু প্রবলেম হয়েছে, আমরা আমাদের ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যাই। এবার কিছু অসৎ ব্যবসায়ী রয়েছে, তারা আমাদেরকে বলবে যে দুটো তিনটে জিনিস খারাপ হয়েছে, এই বলে আমাদের কাছ থেকে অনেক পয়সা নিয়ে নেয়। আপনারা কিন্তু ঘরে বসে চেক করতে পারবেন আপনাদের ফোনে কি প্রবলেম হয়েছে, এবং যদি সেরকম কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা তারপর সার্ভিস সেন্টারে আপনাদের ফোনটিকে নিয়ে যাবেন এবং তাদেরকে বলবেন আমাদের ফোনে এই প্রবলেমটি হয়েছে। তারা কিন্তু আপনাদের কাছে বেশি পয়সা নিতে পারবে না। তো এবার কথা হচ্ছে কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের ফোনে কি প্রবলেম হয়েছে। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তো লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা চেক করবেন আপনাদের ফোনে কি প্রবলেম হয়েছে ঘরে বসেই। তো এর জন্য প্রথমত আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বারে ডিভাইস DEVICE ডিভাইস ইনফো, তো আপনার ডিভাইস ইনফো এটা লিখে আপনারা সার্চ করবেন। ডিভাইস ইনফো লিখে সার্চ করার পর এখানে আপনার ডিভাইস ইনফো ফোন CPU সিস্টেম এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আপনারা কী কী দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোন কত পার্সেন্ট র্যাম ইউজ করছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপর আপনারা CPU স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু 8টা CPU কোর রয়েছে, তো এখানে কিন্তু সেটা শো করছে। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস, আপনার ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর আপনারা আপনাদের ডিভাইসের নাম এখান থেকে দেখতে পাবেন, মডেল নাম্বার দেখতে পাবেন, ম্যানুফ্যাকচার দেখতে পাবেন। তারপর আপনার এখানে আপনার ডিভাইসের যে বোর্ড রয়েছে তার নাম্বার এখানে দেখতে পাবেন। এছাড়াও আরও অনেক এখানে দেখতে পাচ্ছেন নিচে ইনফরমেশান রয়েছে, সেই ইনফরমেশানগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপর নেক্সট হচ্ছে সিস্টেম, তো আপনার সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনটি কোন অ্যান্ড্রয়েড ভার্সনের ওপর রান করছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোন হচ্ছে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের ওপর রান করছে, তো এটা কিন্তু এখানে শো করছে। তারপর নিচে এখানে আরও ইনফরমেশান রয়েছে, আপনারা এখান থেকে সেই সমস্ত ইনফরমেশনগুলো চেক করতে পারবেন। তারপর ওপরে এখানে দেখতে পাচ্ছেন CPU, তো আপনার CPUতে ক্লিক করবেন। CPUতে ক্লিক করার পর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসর, তো আপনাদের ফোনে কোন প্রসেসরটি ইউজ হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন CPU আর্কিটেকচার, তো আপনাদের ফোন কোন আর্কিটেকচারের ওপর বেস করে তৈরি সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে 8টা কোর রয়েছে ইন্টু 1.8 গিগাহার্জের কোর, প্রত্যেকটা কোর হচ্ছে 1.8 গিগাহার্জের, তো এখানে কিন্তু সেটা শো করছে। তারপর নিচের দিকে আসার পর CPU টাইপ এখানে দেখতে পাচ্ছেন 64 বিট, তো এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কোর 8, মানে আমার ফোনে কিন্তু 8টা কোর রয়েছে। তারপর নিচের দিকে আরও কিছু ইনফরমেশন রয়েছে, আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তারপর ওপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি, তো আপনার ব্যাটারিতে ক্লিক করবেন। ব্যাটারিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে কিন্তু ব্যাটারি হেলথ চেক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ গুড দেখাচ্ছে, তো আপনারা এখান থেকে কিন্তু ব্যাটারি হেলথ আপনাদের চেক করতে পারবেন। তারপর আপনাদের ফোনে কোন টেকনোলজির ব্যাটারি লাগানো হচ্ছে সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন টেকনোলজি, তো লিথিয়াম আয়ন ব্যাটারি আমার ফোনে লাগানো রয়েছে, তো এখানে কিন্তু সেটা শো করছে, ঠিক আছে। তারপর ওপরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, তো আপনার নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেটটা কানেক্ট করবেন, ঠিক আছে। কানেক্ট করার পর আপনারা এখানে আপনাদের ফোনের IP অ্যাড্রেস দেখতে পাবেন, আর আপনাদের ফোনের DNS নাম্বারও এখানে দেখতে পাবেন। তো আরও কিছু ইনফরমেশান রয়েছে নিচের দিকে, এখানে আপনারা সেগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তারপর নেক্সট ওপরে এখানে দেখবেন কানেক্টিভিটি, তো আপনার কানেক্টিভিটিতে ক্লিক করবেন। কানেক্টিভিটি ক্লিক করার পর আপনাদের ফোন ওয়াইফাই সাপোর্টেড কিনা এখানে আপনারা দেখতে পাবেন, ওয়াইফাই ডাইরেক্ট সাপোর্টেড। তারপর দেখতে পাচ্ছেন 5 গিগাহার্জ নট সাপোর্টেড, আর ফোন কিন্তু 5 গিগাহার্জের ওয়াইফাই সাপোর্ট করছে না, তো এখানে নট সাপোর্টেড দেখতে পাবেন। তারপর 6 গিগাহার্জও সাপোর্ট করছে না, তো এখানে নট সাপোর্টেড দেখতে পাবেন। তো আপনারা কিন্তু এটা অবশ্যই চেক করে নেবেন আপনাদের ফোনে ধরুন 6 গিগাহার্জ সাপোর্ট করে কিনা বা 5 গিগাহার্জ সাপোর্ট করে কিনা। তারপর তার নিচে এখানে দেখবেন ব্লুটুথ, আপনারা অবশ্যই আপনাদের ফোনের ব্লুটুথটিকে অন করবেন। অন করার পর চেক করবেন আপনাদের ফোনের ব্লুটুথ সাপোর্ট কিনা। আপনাদের ফোনে যদি ব্লুটুথ নষ্ট থাকে তাহলে কিন্তু এখানে নট সাপোর্টেড দেখাবে, ঠিক আছে। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর NFC দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের ফোনে NFC সাপোর্টেড কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে NFC নট সাপোর্টেড, তো এখানে দেখাচ্ছে নট সাপোর্টেড, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে চেক করবেন। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, তো আপনার ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করার পর আপনারা এখান থেকে চেক করতে পারবেন আপনাদের ডিসপ্লের পিক্সেল, আপনাদের ডিসপ্লেটি কত সাইজ রয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে পিক্সেল হচ্ছে 1520 × 720 পিক্সেল, এটা কিন্তু ফুল HD নয়, HD+। আমার ফোনের ডিসপ্লে হচ্ছে HD+, ফুল HD+ নয় কিন্তু। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে চেক করে নেবেন। আর আপনাদের ডিসপ্লেটি কত গিগাহার্জের সেটা
কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে 60 GHz, তো এখানে কিন্তু শো করছে। আর ডিসপ্লে সাইজও কিন্তু এখানে শো করছে 6.2 ইঞ্চি। তো আপনাদের ডিসপ্লে রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর ওপরে এখানে মেমোরিতে ক্লিক করবেন। মেমোরিতে ক্লিক করার পর আপনারা এখানে প্রথমেই দেখতে পাবেন র্যাম, আপনাদের ফোনে কত জিবি র্যাম রয়েছে, তো সেটা কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো আমার ফোনে 3 জিবি র্যাম রয়েছে, তো এখানে দেখুন শো করছে 2.75 জিবি। পুরোপুরি র্যাম থাকে না, যদি আপনাদের ফোনে 6 জিবি র্যাম থাকে তো আপনারা কিন্তু পুরোপুরি 6 জিবি পাবেন না, 5.75 জিবি এরকম পাবেন, ঠিক আছে। তারপর এখানে নিচে দেখতে পাবেন ইন্টারনাল স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজ মানে হচ্ছে আপনাদের ফোনে রোম কত রয়েছে, মানে স্টোরেজ কত রয়েছে, সেটা আপনার এখান থেকে চেক করতে পারবেন। তো আমার ফোনে 32 জিবি স্টোরেজ রয়েছে, তার মধ্যে থেকে আমি 20.97 জিবি ইউজ করে ফেলেছি। তার পাশে এখানে দেখতে পাচ্ছেন 23.19 জিবি কিন্তু আমি ফ্রি পেয়েছি, কেননা ফোনে আগে থেকেই অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে আসে, সেই অ্যাপ্লিকেশনগুলোর জন্য কিন্তু পুরোপুরি স্টোরেজ পাওয়া যায় না। তো একটা আইডিয়া আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের ফোনে কত জিবি স্টোরেজ রয়েছে। তারপর নেক্সট হচ্ছে ক্যামেরা। তো আপনারা ক্যামেরাতে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের ব্যাক ক্যামেরা কত। তো আমার ফোনের ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেল, তো এখানে 13 মেগাপিক্সেল শো করছে। তারপর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, তো 8 মেগাপিক্সেল কিন্তু এখানে শো করছে। তারপর নেক্সট এখানে দেখতে পাবেন থার্মাল, তো আপনার থার্মালে ক্লিক করবেন। থার্মালে ক্লিক করার পর এখানে থার্মাল দেখতে পাবেন, মানে টেম্পারেচার দেখতে পাবেন। তারপর এখানে দেখতে পাবেন সেন্সার, তো আপনার সেন্সারে ক্লিক করবেন। সেন্সারে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখতে পাবেন আপনাদের ফোনে কটা সেন্সার রয়েছে আর সমস্ত সেন্সারগুলো কাজ করছে কি না, ঠিক আছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখানে পাশে প্লে বাটন দেখতে পাচ্ছেন, তো আপনার প্লে বাটনে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন সেন্সারগুলো কাজ করছে কি না। তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ওপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস, তো আপনার অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে কোন কোন অ্যাপগুলো রয়েছে। তারপর এখানে দেখতে পাবেন সিস্টেম অ্যাপ। সিস্টেম অ্যাপে ক্লিক করে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে সিস্টেম অ্যাপ কোনগুলো রয়েছে, মানে আপনাদের ফোনে আগে থেকে কোন অ্যাপগুলো ইনস্টল হয়ে এসছে। তারপর নেক্সট এখানে দেখতে পাবেন টেস্ট, তো আপনারা টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে পুরোপুরি চেক করতে পারবেন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন অটোমেটিক টেস্ট। যদি আপনারা অটোমেটিক টেস্ট করতে চান তো এখানে ক্লিক করবেন, আর যদি আপনারা ম্যানুয়ালি টেস্ট করতে চান তো ধরুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ডিসপ্লে। যদি আপনারা ডিসপ্লে চেক করতে চান যে আপনাদের ডিসপ্লেতে কোনো প্রবলেম রয়েছে কিনা, তো আপনারা ডিসপ্লেতে ক্লিক করবেন। এবার আপনারা ডিসপ্লেতে একবার টাচ করবেন, আবার টাচ করবেন, দেখতে পাচ্ছেন সাদা হলো, এবার রেড আসলো, আবার ক্লিক করলাম দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেল। তো যদি ডটও থাকে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ডিসপ্লে চেক করতে পারেন। তো এখানে আমি ইয়েস বাটনে ক্লিক করলাম। যদি আপনার ডিসপ্লে পারফেক্ট থাকে তো আপনার ইয়েস বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাল্টিটাচে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্ক্রিনের বিভিন্ন জায়গায় এভাবে টাচ করবেন। টাচ করে কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনাদের ফোনে টাচে কোনো প্রবলেম নেই। তো আপনারা এইভাবে কিন্তু টাচ চেক করতে পারেন। যদি প্রবলেম না থাকে তো আপনারা এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট। আপনার ফ্ল্যাশ লাইটে ক্লিক করে দেখতে পারেন যে আপনাদের ফোনের ফ্ল্যাশ লাইটটি ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার ফোনের ফ্ল্যাশ লাইট কিন্তু ঠিকই রয়েছে, তো আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাউড স্পিকার। আপনাদের ফোনের লাউড স্পিকার ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো দেখুন আমার ফোনে কিন্তু স্পিকার বাজছে, তো আমার ফোনে স্পিকার বাজছে, তো লাউড স্পিকার ঠিকই রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এয়ার স্পিকার, মানে যেই স্পিকারের মাধ্যমে আমাদেরকেও কল করলে আমরা শুনতে পাই সেই স্পিকারটি। তো আমি এয়ার স্পিকারে ক্লিক করব। ক্লিক করার পর হ্যাঁ এয়ার স্পিকারও কাজ করছে। তো এবার আপনার ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, তারপর মাইক্রোফোনে ক্লিক করবেন। মাইক্রোফোনে ক্লিক করার পর অ্যালাউ বাটনে ক্লিক করবেন। অ্যালাউ বাটনে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস আমি কথা বলছি এখানে কিন্তু লাইনটা দেখতে পাচ্ছেন আগে পিছে হচ্ছে। তো এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের ফোনের মাইক ঠিক আছে কিনা, ঠিক আছে। তো মাইক ঠিক আছে, তো ইয়েস বাটনে ক্লিক করব। এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এয়ার প্রক্সিমিটি। তো এয়ার প্রক্সিমিটিটা কি, আমাদের যখন কেউ কল করে আমরা যখন কানের সামনে ফোনটিকে নিয়ে যাই তখন দেখবেন যে ফোনের স্ক্রিন কিন্তু অফ হয়ে যায়, সেটা কিন্তু প্রক্সিমিটারি সেন্সারের জন্যই হয়ে থাকে। তো আপনারা আপনাদের ফোনে প্রক্সিমিটারি সেন্সারটা ঠিকঠাক রয়েছে কিনা বা আপনাদের ফোনে কোনো প্রক্সিমিটারি সেন্সার রয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। তো সেটা চেক করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনাদের ফোনটিকে কানের সামনে নিয়ে যাবেন। কানের সামনে নিয়ে যাবেন, এইভাবে আপনাদের ফোনটি কিন্তু ভাইব্রেট হবে, বা আপনাদের হাত থেকে ফোনের এখানে নিয়ে যাবেন, ওপরে নিয়ে যাবেন, আপনাদের ফোন কিন্তু ভাইব্রেট হবে। আমার ফোন কিন্তু ভাইব্রেট হচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের ফোনের প্রক্সিমিটি সেন্সারটি কাজ করছে কিনা। তো ইয়েস বাটনে ক্লিক করবেন কাজ করলে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইট সেন্সার। আপনাদের ফোনের লাইট সেন্সার কাজ করছে কিনা সেটা চেক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তো দেখুন এই ফোনটাকে দেখুন লাইটের সামনে নিয়ে যাচ্ছি, এইভাবে দেখুন ফোনের লাইট সেন্সার কিন্তু কাজ করছে, এটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আবার লাইট থেকে দূরে নিয়ে চলে আসছি, এটা কিন্তু কমে যাচ্ছে, এলএক্সটা কমে যাচ্ছে। তো দেখুন নিচের দিকে নিয়ে গেলাম,
তো দেখতে পাচ্ছেন এটা কমছে বাড়ছে, আপনারা যত লাইটের সামনে নিয়ে যাবেন তত কিন্তু এটা বাড়বে। এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের লাইট সেন্সার কাজ করছে কিনা। তারপর আপনারা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন যদি কাজ করে। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেলেরোমিটার, তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনটিকে শেক করবেন। এইভাবে শেক করলে কিন্তু আপনাদের ফোন ভাইব্রেট হবে, আর যদি ভাইব্রেট হয় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনের অ্যাক্সেলেরোমিটারটি কাজ করছে। ঠিক আছে, তো ইয়েস বাটনে ক্লিক করব, আমার ফোনে অ্যাক্সেলেরোমিটার কাজ করছে তার জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেশন, আপনাদের ফোনে ভাইব্রেশন মোটরটি কাজ করছে কিনা সেটা চেক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনটি ভাইব্রেট হতে শুরু করবে। তো আমার ফোন কিন্তু ভাইব্রেট হচ্ছে, তো আমি এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব। তারপর নেক্সট হচ্ছে ব্লুটুথ, তো আপনার ব্লুটুথে ক্লিক করবেন। ব্লুটুথে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট পাসেড, মানে আমার ব্লুটুথ কিন্তু ঠিকঠাকই রয়েছে। আপনারা এখান থেকে চেক করতে পারবেন আপনাদের ফোনে ব্লুটুথ ঠিক রয়েছে কিনা। তো আমার ফোনে ব্লুটুথ ঠিকই রয়েছে। তো এরপর নেক্সট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, তো আপনার ফিঙ্গারপ্রিন্ট টেস্টে ক্লিক করবেন। আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট যদি থেকে থাকে তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কাজ করছে কিনা এখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো দেখুন আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে ক্লিক করলাম, ক্লিক করার পর হ্যাঁ এটা কাজ করেছে, এই জন্য কিন্তু এটা গ্রিন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তারপর নেক্সট হচ্ছে ভলিউম আপ বাটন, আপনাদের ফোনে ভলিউম আপ বাটন ঠিক রয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা ভলিউম আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ভলিউম আপ বাটনটিকে চাপ দেবেন। এভাবে চাপ দিলে কিন্তু আপনাদের ফোনটি ভাইব্রেট হবে, ভাইব্রেট হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভলিউম আপ বাটন ঠিকঠাকই রয়েছে। তো আপনারা ইয়েস বাটনে ক্লিক করবেন যদি ঠিক থাকে। তারপর নেক্সট হচ্ছে ভলিউম ডাউন বাটন, তো ভলিউম ডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ডাউন বাটনটিকে চাপ দেবো, চাপ দেওয়ার পর যদি আপনারা দেখেন যে ভাইব্রেট হচ্ছে তাহলে আপনাদের ভলিউম ডাউন বাটনও ঠিকঠাকই রয়েছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনাদের ফোনে কোনো প্রবলেম আছে কিনা।